প্রিয় ছাত্রছাত্রী, ক্লাসরুম প্রো চ্যানেলে তোমাদের স্বাগত। আজকের বিষয় তাহলে শুরু করি। সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য 12 সেমি এবং সমান বাহুর প্রত্যেকটির দৈর্ঘ্য 10 সেমি হয়, তবে ওই সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হিসাব করি। এখানে সমাধান। এখানে এ সমান 12 সেমি, বি সমান 10 সেমি দেওয়া আছে। অতএব সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান যে সূত্র, সেটা হাফ গুণ এ গুণ বর্গমূল বি স্কোয়ার মাইনাস এ ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার বর্গ একক, যেটা সেমি স্কোয়ার লেখা হয়েছে, সমান হাফ গুণ 12 বর্গমূল 10 স্কোয়ার বিয়োগ 12/2 তার স্কোয়ার সেমি স্কোয়ার সমান 6 বর্গমূল 100 বিয়োগ 36 বর্গ সেমি সমান 6 বর্গমূল 64 বর্গ সেমি সমান 6 গুণ 8 সমান 48 বর্গ সেমি। 6 নম্বর অঙ্ক। কোনো সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা 544 সেমি এবং সমান বাহুর প্রত্যেকটির দৈর্ঘ্য ভূমির দৈর্ঘ্যের 6/5 ত্রিভুজটির ক্ষেত্রফল হিসাব করে লিখি। এসব আমরা এটা সমাধান করে দেখি। সমাধান। মনে করি ভূমির দৈর্ঘ্য এ সমান 1 সেমি, অতএব সমান বাহুর প্রত্যেকটির দৈর্ঘ্য বি সমান হবে 5x ডিভাইডেড বাই 6 সেমি। তাহলে আমরা পরিসীমা যেটা দেওয়া আছে সেখান থেকে আমরা লিখতে পারি, শর্ত অনুসারে x প্লাস 2 গুণ 5x ডিভাইডেড বাই 6 সমান 544। দিস ইমপ্লাইজ, যেটা আমরা বাইয়ের পরিবর্তে লিখি, 3x প্লাস 5x ডিভাইডেড বাই 3 সমান 544 implies that 8x ডিভাইডেড বাই 3 সমান 544। অতএব x সমান 544 গুণ 3 ভাগ 8, ক্যালকুলেশন করে আমরা পাই 204। অতএব ভূমির দৈর্ঘ্য এ সমান 244 সেমি এবং সমান বাহুদ্বয়ের প্রত্যেকটির দৈর্ঘ্য, যেটা বি ধরা আছে, বি সমান 5 গুণ 244 ভাগ 6 সেমি সমান 170 সেমি। অতএব ক্ষেত্রফলের যে সূত্র সেটা আমরা লিখব। ক্ষেত্রফল সমান হাফ গুণ এ গুণ বর্গমূল বি স্কোয়ার বিয়োগ এ ডিভাইডেড বাই 2 স্কোয়ার সেমি স্কোয়ার। অতএব হাফ গুণ এ বি এর মান আমরা বসাবো, হাফ গুণ 204 বর্গমূল 170 স্কোয়ার বিয়োগ 204 ভাগ 2 তার স্কোয়ার সেমি স্কোয়ার সমান 102। হাফ আর 204, এটা আমরা 2 আর 204 কাটাকাটি করে পেলাম, সমান 102 বর্গমূল 170 স্কোয়ার বিয়োগ 102 স্কোয়ার সেমি স্কোয়ার সমান 102 বর্গমূল। এখানে স্কোয়ার বিয়োগ বি স্কোয়ারের সূত্র আমরা ব্যবহার করেছি, 170 আর 102 যোগ করে 270 গুণ বিয়োগ করে 68। তাহলে 102 সমান আমরা লিখি 102 বর্গমূল 4 গুণ 68, 272কে আমরা 4 গুণ 68 এবং 68 লিখছি সেমি স্কোয়ার সমান 102 গুণ 68 গুণ 2, 4-এর বর্গমূল 2 আর 2টো 68 আছে, সুতরাং 68 সেমি স্কোয়ার সমান, এখানে এই কটা আমরা গুণ করে পাই
13,872 সেমি স্কয়ার। পরের আমরা অঙ্ক, একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 1 মিটার বৃদ্ধি করলে ত্রিভুজটির ক্ষেত্রফল বর্গমূল 3 বর্গমিটার বৃদ্ধি পায়। সমবাহু ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য হিসাব করে লিখি। এখানে মনে করি বাহুর দৈর্ঘ্য, সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য সমান a মিটার। অতএব বৃদ্ধিপ্রাপ্ত সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য সমান a যোগ 1 মিটার। তাহলে আমরা শর্ত অনুসারে পাই, এখানে বৃদ্ধিপ্রাপ্ত সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বিয়োগ মূল সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বিয়োগ করে যেটা দেওয়া আছে বর্গমূল 3। তাহলে শর্ত অনুসারে আমরা লিখছি বর্গমূল 3 ভাগ 4 a যোগ 1 স্কয়ার বিয়োগ বর্গমূল 3 ভাগ 4 গুণ স্কয়ার সমান বর্গমূল 3। দিস এমপ্লাইজ বর্গমূল 3 ভাগ 4, এটা আমরা কমন নিয়েছি, a প্লাস 1 হোল স্কয়ার বিয়োগ স্কয়ার সমান বর্গমূল 3। দিস এমপ্লাইজ বর্গমূল 3 ভাগ 4, এখানে a প্লাস 1 হোল স্কয়ার, এটা আমরা পেয়েছি স্কয়ার প্লাস 2a প্লাস 1 মাইনাস স্কয়ার, স্কয়ার মাইনাস স্কয়ার ক্যান্সেল আউট হয়ে পরের লাইন 2a প্লাস 1 সমান 4, বা implies that 2a সমান 3. This implies a সমান 3 divided by 2 সমান 1.5. অতএব সমবাহু ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য 1.5 মিটার। পরের অঙ্ক, আমাদের পাড়ার ত্রিভুজাকৃতি একটি পার্কের বাহুগুলির দৈর্ঘ্যের অনুপাত 2:3:4। পার্কটির পরিসীমা 216 মিটার। 1 নম্বরের প্রশ্ন, হিসাব করে পার্কটির ক্ষেত্রফল লিখি। 2 নম্বর, পার্কটির বৃহত্তম বাহুর বিপরীত কৌণিক বিন্দু থেকে ওই বাহুতে সোজাসুজি যেতে কত পথ হাঁটতে হবে হিসাব করে লিখি। আমরা যে আনুপাতিক ভাগহার 3টে বাহুর দৈর্ঘ্যের অনুপাত দেওয়া আছে, আনুপাতিক ভাগহারগুলোর সাথে যদি আমি 216 গুণ করি তাহলে বাহুগুলোর দৈর্ঘ্য পাবো। অতএব বাহুগুলির দৈর্ঘ্য এই সমান 2/9 গুণ 216 মিটার সমান 48 মিটার। 9 216 ভাগ করে পাওয়া গেছে 24, আর 24 গুণ 2 সমান 48 মিটার। বি সমান 3/9 গুণ 248 মিটার সমান 72 মিটার। সি সমান 4/9 গুণ 216 মিটার সমান 96 মিটার। অর্ধ পরিসীমা এস সমান 216/2 মিটার সমান 108 মিটার। অতএব ক্ষেত্রফলে যে সূত্র, বর্গমূল এস গুণ এস বিয়োগ এ গুণ এস বিয়োগ বি গুণ এস বিয়োগ সি। পরের লাইনে আমরা প্রত্যেকটার মান বসিয়েছি, এস, এ, বি এবং সি এর। তাহলে সমান বর্গমূল 108 গুণ 108 বিয়োগ 48 গুণ 108 বিয়োগ 72 গুণ 108 বিয়োগ 96 সেমি স্কয়ার সমান বর্গমূল 108 গুণ 60 গুণ 36 গুণ 12। প্রত্যেকটা ব্র্যাকেটে বিয়োগ ফল যেটা হলো 60, 36 এবং 12 বর্গ সেমি, যেটা সেমি স্কয়ার লেখা হলো, সমান বর্গমূল 108কে আমরা গুণ লিখতে পারি 3 গুণ 36, আর 60কে লিখতে পারি 4 গুণ 3 গুণ 5, 36 যেমন আছে তেমন, আর 12কে লিখতে পারি 3 গুণ 4। পরের লাইন সমান 3 গুণ 36 গুণ 4, প্রত্যেকে দুটো দুটো করে আছে, তাহলে বর্গমূলের বাইরে এসছে, আর বর্গমূলের মধ্যে 3 গুণ
5 যেটা বর্গমূল 15 সমান 432 বর্গমূল 15, এটা ক্ষেত্রফল। এখন বৃহত্তম বাহুর বিপরীত কৌণিক বিন্দু থেকে সোজাসুজি কত পথ হাঁটতে হবে সেটা আমরা বের করব। ধরি বা মনে করি বৃহত্তম বাহুর বিপরীত কৌণিক বিন্দু থেকে সোজাসুজি যেতে 23 মিটার পথ হাঁটতে হবে। আবার 96 কে ভূমি আর 23 কে উচ্চতা ধরে ত্রিভুজের ক্ষেত্রফল আমরা লিখেছি হাফ গুণ 96 গুণ 23 সমান 432 বর্গমূল 15। দিস ইমপ্লাইজ 23 সমান 432 গুণ 2 ভাগ 96 গুণ বর্গমূল 15, ক্যালকুলেশন করে আমরা পেলাম সমান 9 গুণ 15। অতএব বৃহত্তম বাহুর বিপরীত কৌণিক বিন্দু থেকে সোজাসুজি যেতে 9 গুণ 15 মিটার পথ হাঁটতে হবে। আজ এই পর্যন্তই। সবশেষে যেটা বলবো, যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করবে।